আরেকবার এলাম আমি। আশা করি এবারে কমেন্টস আমি দেখতে পাবো। আগেরবার আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছিলাম না। অ্যাডমিনের কেউ থাকলে প্লিজ একটু লাইভটা অ্যাপ্রুভ করে দাও। অ্যাডমিনের কেউ থাকলে প্লিজ একটু লাইভটা অ্যাপ্রুভ করে দাও। থ্যাংক ইউ সোনাম, ইউ আর আ ডার্লিং। থ্যাংক ইউ। সো এই গ্রুপের অ্যাডমিনরা ভীষণ ভালো। আমি সোনামের সঙ্গে ইন্টারাক্ট করছি লাস্ট কিছুদিন। শি ইজ ভেরি হেল্পফুল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, চলো রেকে নিয়ে অনেকক্ষণ গল্প টল্প হলো। 8জন ভিউয়ার্স, সবাই ঝটপট জয়েন করে একটু শেয়ার করে দাও যাতে সবার একটু হেল্প হয়। ওকে, ঐশিকী দে ব্যানার্জি, ম্যারিড লাইফ কেমন যাবে? ঐশিকী দে ব্যানার্জি, ম্যারিড লাইফ এর গাইডেন্স। রেকি নিয়ে আবার পরে কথা বলবো, ট্যারোটা স্টার্ট করি। ঐশিকী দে ব্যানার্জির গাইডেন্স ফর ম্যারেজ। ঐশিকী দে ব্যানার্জির গাইডেন্স ফর ম্যারেজ। ঐশিকী দে ব্যানার্জির গাইডেন্স ফর ম্যারেজ। ঐশিকী ভালো যাবে, ভালো যাবে। তুমি তোমার মনে একটা ভয় আছে যে ঝগড়াঝাটি হবে বা খুব ভুল বোঝাবুঝি হবে, সেরকম নয়। পিসফুলি যাবে, ডোন্ট ওয়ারি। হাই নাতাশা। ওকে, নেহা ঝাওয়ার, সৌরিত দত্ত, টাইম প্লেস, বেঙ্গলি ম্যারেজ কবে হবে? লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ? এনি ওয়ান কোয়েশ্চেন প্লিজ। ম্যারেজ কবে হবে? লাভ ম্যারেজ অরেঞ্জ ম্যারেজ? নেহা ঝাওয়ার সৌরিতা দত্তের জন্য গাইডেন্স চাইছে, ম্যারেজ কবে হবে? নেহা ঝাওয়ার গাইডেন্স ফর সৌরিতা দত্ত's marriage. Neha Jhawar's guidance for Shourita Datta's marriage. Neha Jhawar's guidance for Shourita Datta's marriage. I can see there are a lot of turmoil going on in her mind. কোনো কারণে খুব মন খারাপ বা she has been betrayed হয়তো আগে। I can see that ওর বিয়েটা খুব ভালো হবে এবং ওর বিয়ের পরে যেখানে থাকবে সেই জায়গাটাও খুব সুন্দর। সো লাভ ম্যারেজ হওয়ার চান্স আছে আর বিয়েটা খুব ভালো হবে। ওকে, পল্লবী মাঝি, আমার বেবি কখন হবে? পল্লবী, আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, বেবি সম্বন্ধে কিছু বলা ইজ অ্যাগেনস্ট মাই ওয়ার্ক এথিক্স। ওকে, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, বাট বেবিটা নিয়ে আমি বলবো না। ইতি চক্রবর্তী, গভর্নমেন্ট জব। ইতি চক্রবর্তী, গভর্নমেন্ট জব। ইতি চক্রবর্তী's guidance for government job. ইতি চক্রবর্তী's guidance for government job. ইতি, you have to take more initiative. যতটা প্রিপারেশন নেওয়ার তুমি কিন্তু ততটা প্রিপারেশন নিচ্ছ না। অনেক বেশি প্রিপারেশন নিতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে, ঠিক আছে? কারণ প্রিপারেশনটা ঠিকঠাক না হলে তো গভর্নমেন্ট জব এমনি পাবে না, যে হ্যাভ টু ডু আ লট অফ হার্ড ওয়ার্ক ফর দ্যাট। এক সেকেন্ড।
অর্পিতা চক্রবর্তী লাভ ম্যারেজ হবে। অর্পিতা, আচ্ছা আমার নাম্বারটা পিন পোস্ট করা আছে, যারা পার্সোনাল রিডিং করাতে চাও তারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারো। আই উড ক্লারিফাই যে ইটস আ প্রিপেড সার্ভিস এবং আফটার পেমেন্টে অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম হবে, ঠিক আছে? যারা রেকি নিয়ে মানে ক্লাস করতে চাও, অগস্টের ফার্স্ট উইক থেকে রেকি স্টার্ট হচ্ছে। 3টে ব্যাচে ক্লাস হয়, একটা সকালে হয়, একটা দুপুরে হয়, আর একটা ইভিনিংয়ে হয়। সো যে ব্যাচটা জয়েন করতে চাও সেই টাইমিংটা আমি বলে দেবো। পার্সোনালি আমার নাম্বারে যোগাযোগ করো। ফর রেকি ফার্স্ট ডিগ্রিতে সেলফ হিলিং শেখানো হয়, চক্রা ব্যালেন্সিং এগুলো শেখানো হয়, এবং সেকেন্ড ডিগ্রিতে ডিস্টেন্স হিলিং শেখানো হয় উইথ সিম্বলস। সো যদি এমন কেউ থাকো আগে রেকি করেছো কিন্তু অনেক প্র্যাকটিস হয়নি, তারা প্র্যাকটিস করতে চাও, তারাও কিন্তু যোগাযোগ করতে পারো। সুপর্ণা, আই থিঙ্ক আই অলরেডি সেড যে বেবি সম্বন্ধে আমি কিছু বলবো না। সামবডি, আচ্ছা সুদেশনা ঘোষাল ম্যারেজ কবে হবে? সুদেশনা ঘোষালের গাইডেন্স ম্যারেজ নিয়ে সুদেশনা ঘোষালের গাইডেন্স, ম্যারেজ নিয়ে সুদেশনা ঘোষালের গাইডেন্স। খুব তাড়াতাড়ি হবে। সুদেশনা, I think you need some spiritual intervention. তুমি একটু কোনো মন্দিরে যেতে পারো যদি তোমার মনে হয়, ঠিক আছে? কারণ কার্ড সেটাই গাইড করছে। মন পাল, বেবি কবে হবে? বেবি সম্বন্ধে বলি না। শাহানা মাঝি, আমার ফিনান্সিয়াল ক্যারিয়ার। শাহানা মাঝি, আমার ফিনান্সিয়াল ক্যারিয়ার। শাহানা মাঝির ফিনান্সিয়াল ক্যারিয়ার। শাহানা মাঝির গাইডেন্স ফর ক্যারিয়ার। এখন প্রচুর স্ট্রাগল করছো শাহানা, আই ক্যান সি দ্যাট। তুমি অন্য কিছু কেরিয়ার অপশনস ভাবো, অন্তত 3-4টে অপশন। বা তুমি যদি এখন এই মুহূর্তে তোমার চাকরি, জানি না তুমি করছো কি না, সো যদি করো তাহলে সেখানেও হয়তো কিছু বাধা আছে, সেখানে হয়তো লোকজন ব্যাকবাইটিং করছে। সো আই থিঙ্ক ইউ শুড লুক ফর লিটল মোর অপশনস হিয়ার, বাট কেরিয়ার উইল বি গুড। এখন একটু গন্ডগোল হলেও উইদিন 3 months ভালো হবে, ঠিক আছে? দ্যাটস পার্টি টাইম। আচ্ছা প্রতিমা, আমার বেবি কবে হবে? বেবি সম্বন্ধে বলি না প্রতিমা। সুদেশনা ঘোষাল ম্যারেজ কবে হবে আর কেমন হবে? সুদেশনা ঘোষাল, সুদেশনা ঘোষাল ম্যারেজ কবে হবে, কেমন হবে? সুদেশনা ঘোষাল গাইডেন্স ফর ম্যারেজ। সুদেশনা ঘোষাল গাইডেন্স ফর ম্যারেজ। সুদেশনা ঘোষাল এখন একটু ডিলে হবে, এখন একটু টাইম লাগবে, বিকজ ইটস নট দ্য রাইট টাইম টু গেট ম্যারিড। এখন হলে কিন্তু গন্ডগোল হবে, ঠিক আছে? টেক সাম টাইম। আর খুব ভালো হবে, একটু টাইম নাও, কিন্তু ভীষণ ভালো হবে। খুব ভালো কার্ড এসছে। সো অল সানি। ইয়োর হাজব্যান্ড উইল বি ভেরি ব্রাইট, দেখতে সুন্দর হবে, তোমাকে খুব প্যাম্পার করবেন। উইল বি আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। অয়ন্তিকা প্রধান ক্যারিয়ার। অয়ন্তিকা, আমি যতজনেরটা পাচ্ছি বলে দিচ্ছি। অয়ন্তিকা প্রধান, 1 second, ক্যারিয়ার। অয়ন্তিকা প্রধানের গাইডেন্স ফর ক্যারিয়ার। অয়ন্তিকা প্রধান's গাইডেন্স ফর ক্যারিয়ার। অয়ন্তিকারও তাই,
অয়ন্তিকারও সেম, টাইম ইজ নট ভেরি গুড, তোমাকে ফ্লোয়ের এগেনস্টে কাজ করতে হচ্ছে, মানে একটা রনং দেখি টাইপের একটা ব্যাপার তোমাকে করতে হচ্ছে। তোমারও খুব ভালো যাবে, খুব ভালো কেরিয়ার হবে। অয়ন্তিকার খুবই ভালো যাবে কেরিয়ার, মানে তোমার আন্ডারে লোকজন কাজ করবে আর ইউ উইল বি ইন আ সুপিরিয়র পজিশন, মানে তাদের ইনস্ট্রাকশন দেওয়া, তাদের দিয়ে কাজ করানো, আর ওরা তোমাকে ভীষণ মানবে। তোমার তুমি যে ধরনের কাজ করবে সেখানে তোমার থেকে বয়স্ক লোক থাকবে, কিন্তু তারা তোমাকে খুব সম্মান করবে। জয়া কুণ্ডু, আমার ছেলেকে কবে পাবো ফিরে? হ্যাঁ, ছেলেকে কবে পাবো ফিরে মানে বুঝলাম না কোয়েশ্চেনটা, একটু প্লিজ আপনি একটু ডিটেলে আমাকে লিখবেন বা আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমি বুঝতে পারছি ইটস আ ভেরি কমপ্লিকেটেড সিচুয়েশন, আই উইল ট্রাই টু হেল্প ইউ। মামনি বাউরি লাইফ পার্টনার কেমন হবে? মামনি বাউরি লাইফ পার্টনার কেমন হবে? মামনি বাউরির গাইডেন্স ফর লাইফ পার্টনার, মনে তো হচ্ছে খুব ভালো হবে, গেটিং আ পজিটিভ ফিলিং। দেখি এঞ্জেলসদের কি দিচ্ছে। মামনি বাউরির গাইডেন্স ফর পার্টনার, মামনি আমি তোমাকে বলবো যে তুমি একটু দেখে শুনে বিয়ে করো, কারণ তোমার হাজব্যান্ড, মানে আমি যে পার্টনারকে যাকে দেখতে পাচ্ছি, হি উইল বি এ বিট ডমিনেটিং, ওকে, আর একটু মেল শভিনিস্টিক হওয়ার চান্স। তোমার যদি বিয়ে হয়েও থাকে, মানে বিয়ে হয় না অবভিয়াসলি, লাইফ পার্টনার যে জানতে চাইছে তার তো বিয়ে হবে না, কিছু বাধা আসবে, বিয়ের আগে কিছু বাধা আসবে। কেউ কেউ মানে তোমার শ্বশুর বাড়িতে তোমার সম্বন্ধে কিছু কথাবার্তা বলে তাদের মনটা ভাঙাতে পারে, একটু কেয়ারফুল থেকো। আর আরেকটা যেটা সমস্যা তোমার হতে পারে সেটা হচ্ছে যে হি উইল বি এ বিট ক্রিটিক্যাল, মানে শুধু তোমার ব্যাপারে না, মানে সব ব্যাপারে, ছোট ছোট ব্যাপারে একটু জাজ করা লোককে, তার ট্রাস্ট ইস্যুস থাকবে। বাট ওনার গুড ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি হবে, এবং এমন হতে পারে যে উনি কোনো লিগাল কাজকর্ম বা পুলিশ বা লয়ার, হ্যাঁ, বা লিগাল ডিপার্টমেন্টে কাজ করতে পারেন। বাট বিয়ের আগে একটুখানি সাবধানে থেকো, মানে আত্মীয় স্বজনদের সঙ্গে বেশি আলোচনা করো না। ভাস্বতী ভট্টাচার্য হেলথ কেমন যাবে? ভাস্বতী ভট্টাচার্য হেলথ কেমন যাবে? খুব ভালো যাবে, কিন্তু হেলথের একটু কেয়ার নিতে হবে। কিছু এলিমেন্টস আছে ভাস্বতী তোমার মধ্যে, ইউ নিড আ লট অফ স্ট্রেংথ, ঠিক আছে? তুমি যেটা একবার তুমি জিল নাও, তুমি সেটা করেই ছাড়ো, মানে তোমার মধ্যে একটা মা দুর্গার মতো একটা ব্যাপার আছে। সো সেই পজিটিভিটিটা, সেই ফায়ারটা কিন্তু জ্বালিয়ে রেখো, খুব ভালো যাবে। আর ভাষাতে আরেকটা কথা আমি তোমাকে বলছি, ফর আ বেটার হেলথ তুমি অন্যদের জন্য কিছু চ্যারিটি যদি পারো সেটা করো, মানে মানে আমি বলবো তোমার ফ্যামিলির বাইরে যারা আছে কিছু ডোনেট করা যদি সম্ভব হয় তাহলে করো, তোমার হেলথ ঠিক হয়ে যাবে। সুস্মিতা ভাদুরী, শুভ্রজিৎ ভাদুরী গভর্নমেন্ট জব হবে কি? যারা গভর্নমেন্ট জবের জন্য জানতে চাইছো তারা প্রপার একদম প্রিপারেশন নিচ্ছ তো, যেরকম দিনে 18 ঘন্টা পড়া উচিত, সব রকমের বইপত্র পড়া উচিত, দিন রাত পড়া উচিত, সেগুলো হচ্ছে তো? শুধু ট্যারো করে কিন্তু গভর্নমেন্ট জব পাওয়া যায় না, ইউ নিড আ লট অফ প্রিপারেশন ফর দ্যাট।
শুভ্রজিৎ ভাদুরীর গভর্নমেন্ট জব হবে কি, গাইডেন্স? হ্যাঁ হবে। আমার বেবি কি অক্সিজেন আছে, বাড়িতে জন্মানোর পর থেকে কবে সুস্থ হবে? ও মাই গুডনেস। শ্রেয়া রয় বিশ্বাস, লাভ লাইট রেকি টু ইউ। শ্রেয়া রয় বিশ্বাস, শ্রেয়া রয় বিশ্বাসের গাইডেন্স ফর বেবিজ হেলথ। ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। অলরেডি তো প্রচুর অ্যাকশন নেওয়া হয়েছে ওর হেলথের জন্য, ভালো হয়ে যাবে। তোমার হয়তো কিছু টাকা পয়সা হয়তো আটকে গেছে কোথাও, বাট তোমার টাকা আসবেও। সো তোমার বেবির হেলথের জন্য যে খরচা বা কিছু, সেটা কখনো কোনো সমস্যা হবে না, ভালো হয়ে যাবে বেবি। রিয়া রয়চৌধুরী নন্দী, ফিনান্সিয়াল কন্ডিশন। একটু আমাকে বলো না কতক্ষণ হয়েছে। রিয়া রয়চৌধুরী নন্দী, রিয়ার কোয়েশ্চেনটা কী ছিল ভুলে গেলাম, যা মেসেজটা চলে গেল। কাবেরী নন্দী ম্যারিড লাইফ, কাবেরী নন্দী ম্যারিড লাইফ। কাবেরী, তোমার প্রচুর ইমোশনাল ব্যাগেজ আছে। তোমার হেলথ তখনই ঠিকঠাক যাবে যখন তুমি ইমোশনাল ব্যাগেজগুলো থেকে বেরিয়ে আসবে। এখন ঠিকঠাক একদমই যাচ্ছে না, আই ক্যান সি। প্রপার ডাক্তার দেখাও, প্রপার টেস্ট কিছু করো, বাট ভালো হয়ে যাবে। অ্যাটলিস্ট উইদিন 6 months আই ক্যান সি ইউল বি অল রাইট। মুনমুন পল 17 minutes হয়েছে, থ্যাংক ইউ মুনমুন। আচ্ছা, রিক্তা দত্তগুপ্ত দিদি অনেকবার বলছি একটু বলুন না কেরিয়ার সম্বন্ধে। রিক্তা দত্ত, আই এম সো সরি, মাঝে মাঝে এমন কোয়েশ্চেনগুলো হারিয়ে যাচ্ছে না। রিক্তা দত্তগুপ্ত, রাইট? রিক্তা দত্তগুপ্ত কেরিয়ার গাইডেন্স, রিক্তা দত্তগুপ্ত কেরিয়ার গাইডেন্স, রিক্তা দত্তগুপ্ত কেরিয়ার গাইডেন্স। খুব ভালো আছে কেরিয়ার, কেরিয়ারের অপশানও আছে, খুব ভালো আছে। আর রিক্তা একটু মাঝে মাঝে নিজেকে প্যাম্পার করো, খুব ভালো আছে। কেরিয়ারের অপশানও আছে, মানে তোমার কাছে 2-3 রকমের, 2-3টে, মোর দ্যান 1 ডেফিনেটলি জব অফার আসবে। আর তুমি নিজেই বুঝতে পারবে, বাট ইউ হ্যাভ টু সোয়ালো ইউর ইগো। হ্যাঁ, সৃজনী মহাপাত্র কেরিয়ার নিয়ে একটু বলবেন। সৃজনী মহাপাত্র, সৃজনী মহাপাত্রর গাইডেন্স ফর কেরিয়ার। তোমরা কি একটু প্লিজ শেয়ার করছো? আচ্ছা, এখানে আমার নাম্বারটা আরেকবার পিন পোস্ট করে দিই। ওকে, শ্রেয়া, কারোর একটা কোয়েশ্চেন মিস হলো। মহাপাত্র, সৃজনী মহাপাত্র কেরিয়ার, সৃজনী মহাপাত্র কেরিয়ার গাইডেন্স, সৃজনী মহাপাত্র কেরিয়ার গাইডেন্স। খুব ভালো হবে, খুব ভালো হবে। তুমি একটু সিনিয়র পজিশনেই থাকবে, আর তুমি যথেষ্ট গাইড করবে অন্যদের, শুধু তাদের কাজের ব্যাপারে না, তুমি তাদের পার্সোনাল লাইফের ব্যাপারেও অনেক সলিউশন দেবে। সো পিপল উইল লুক আপ টু ইউ। প্রিয়তা সিং, বাবার এ তো কোয়েশ্চেনের বন্যা, বেরিয়ে গেল, এত বড় প্রশ্ন বেরিয়ে গেল। শ্রেয়া ব্যানার্জি, আমার কি বিয়ের কোনো যোগ আছে? শ্রেয়া ব্যানার্জি, বিয়ের কি কোনো যোগ আছে? শ্রেয়া ব্যানার্জির গাইডেন্স ফর ম্যারেজ। তোমার মধ্যে প্রচুর বাধা পড়ছে,
প্রচুর বাধা পড়ছে তোমার বিয়েতে। আর তোমার ভেতরেও না আমি যেটা দেখতে পাচ্ছি, লট অফ নেগেটিভিটি ইনসাইড ইউ। তুমি কিছু স্পিরিচুয়াল ইয়ে করে এবং গো ফর সাম স্পিরিচুয়াল হিলিং ইফ পসিবল। অনেস্টলি এখন যদি তোমার বিয়ে হয়ও সেটা করে ভালো হবে না। সো আমি নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে দেখতে পাচ্ছি না, আর যদি হয়ও সেটা একদমই ভালো হবে না। সো দিস ইজ নট দ্য রাইট টাইম ফর ইউর ম্যারেজ। ডালিয়া মণ্ডল কেরিয়ার লাইফ কেমন হবে? অত প্রশ্ন তো বলা যাবে না, কেরিয়ারটা বলছি। ডালিয়া মণ্ডল কেরিয়ার, ডালিয়া মণ্ডলের কেরিয়ার গাইডেন্স খুব ভালো যাবে ডালিয়া মণ্ডলের কেরিয়ারটা। আর তবে ইউ হ্যাভ এঞ্জেল ব্লেসিংস। তুমি যদি কোনো চাকরি ছাড়ো বা নতুন চাকরিও খোঁজো, সেটাও খুব ভালো হবে তোমার জন্য। অঙ্কিতা মণ্ডল ম্যারেজ লাইফ কেমন হবে দিদি, আমারটা বলো। অঙ্কিতা মণ্ডল ম্যারেজ লাইফ কেমন হবে? অঙ্কিতা মণ্ডলের ম্যারেড লাইফের গাইডেন্স, অঙ্কিতা মণ্ডলের ম্যারেড লাইফের গাইডেন্স। অঙ্কিতা, আমি তোমাকে একটা কথা বলবো, শুনতে ভালো লাগবে না, সেটা হচ্ছে যে তুমি বিয়ের আগে তোমার লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ যাই হোক না কেন, তুমি তোমার হাজব্যান্ডকে প্রপারলি যাচাই করে কিন্তু বিয়ে করবে। কারণ তোমাদের মধ্যে মনের মিল হওয়ার চান্স খুব কম থাকবে, আর অর্থদণ্ড যাবে, ঠিক আছে? সো এমন কোনো একটা ফেজ আসতে পারে যেখানে অনেক টাকা পয়সার একটা গণ্ডগোল হলো, কপরদক শূন্য হয়ে যাওয়ার একটা হলো, মর্টগেজ রাখতে হলো, এরকম একটা ফেজ আসতে পারে। আর একটু ভালো করে দেখে শুনে প্লিজ বিয়ে করো। রক্ষান্দা দত্ত, 9th রক্ষান্দা দত্ত কেরিয়ার, রক্ষান্দা দত্তর কেরিয়ার গাইডেন্স, রক্ষান্দা দত্ত কেরিয়ার গাইডেন্স। Rakshanda, you need to do a lot of self-introspection and go with the flow. তুমি অনেক কিছু জানো, তোমার খুব ভালো নলেজ আছে, সেই নলেজটাকে চর্ন করো এবং very good time is coming for you. It's like a magic will happen in your life. Very good. রাখি মজুমদার প্লিজ বলো আমার ইউএইতে জব হবে। রাখি মজুমদার, আমার খুব ইউএই যাওয়ার ইচ্ছে। রাখি মজুমদারের ইউএইতে জব, ইউএই ছাড়া কোথাও বলে যাবে না। রাখি মজুমদারের ইউএইতে জব হবে। রাখি মজুমদারের ইউএইতে, হ্যাঁ, বাট আরেকটু তোমাকে ইনিশিয়েটিভ নিতে হবে। ছপ্পর ফাড়কে হবে, কিন্তু তোমাকে একটু ইনিশিয়েটিভ নিতে হবে। বাট তোমার কিন্তু প্রচুর কম্পিটিটর থাকবে, হ্যাঁ। সো জবটা যদি পাও তার জন্য প্রচুর 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 ইনিশিয়েটিভ নিতে হবে, বাড়ির লোকের সঙ্গে ঝগড়াঝাটি করে যেতে হবে কিন্তু। প্রিয়াঙ্কা মণ্ডল ম্যাম, সামনে বিয়ে, প্লিজ একটু বলুন কেমন যাবে ম্যারেড লাইফ। বিয়ে যখন ঠিকই হয়ে গেছে এখন আর জেনে লাভ কি, তাও বলছি ভালোই হবে। যা ভগবান যা করেন ভালোর জন্য করেন, যা যা গণ্ডগোল হয় আমাদের লাইফে সেগুলো ভালোর জন্যই হয়। প্রিয়াঙ্কা মণ্ডলের ম্যারেড লাইফের গাইডেন্স, প্রিয়াঙ্কা মণ্ডলের ম্যারেড লাইফের গাইডেন্স খুব ভালো যাবে, ভীষণ ভালো যাবে, তোমাকে পুরো তুলোর মধ্যে রাখবে। টুকটাক ব্যাপারে একটু মন টন খারাপ হবে, ওগুলো নিয়ে বেশি পাত্তা দিও না। তুমি একসঙ্গে অনেক কিছু ভাবনা চলে তোমার মধ্যে, মানে ভাবতে ভাবতে নিজেই বিধ্বস্ত হয়ে যাও, এরকম করো না। অত টেনশনের কিছু নেই, খুব ভালো যাবে। ওই যে বললাম পার্টি টাইম, খুব ভালো যাবে। শ্রেয়া সমাদ্দার আচ্ছা আমি কি শ্রেয়া সমাদ্দার বলেছি? আই ডোন্ট রিমেম্বার। রিয়া ঘোষ, সরকারি চাকরি পাওয়ার চান্স আছে কি প্লিজ বলুন।
সরকারি চাকরি, শ্রেয়া সমাদ্দার সরকারি চাকরি পাওয়ার চান্স আছে কি? এই রিডিংটা করে তোমাদের কয়েকজনের সঙ্গে আলাপ করাবো। শ্রেয়া সমাদ্দার সরকারি চাকরির চান্স আছে। লুকস ডিফিকাল্ট। অন্য কোনো অপশন থাকলে প্লিজ ট্রাই করো, শুধু সরকারি চাকরির দিকে তাকিয়ে বসে দেখো না, এখন অ্যাটলিস্ট কোনো চান্স নেই। আচ্ছা চলো, বললাম কয়েকজনের সঙ্গে আলাপ করাবো। এই দেখো এরা সব আমার ফ্যামিলি মেম্বার্স, এরা আমার এঞ্জেলস। এই যে আমি ট্যারো করছি, এরা সব আমার সঙ্গে বসে আছে, আমার সঙ্গে বসে তোমাদের হেল্প করছে। ট্যারো মানে ট্যারোতে এনার্জি রিড করা হয়। এই যে এঞ্জেলসরা আমাকে হেল্প করছে তোমাদের এনার্জিগুলো রিড করে, তোমাদের হায়ার সেলফের থেকে গাইডেন্স নিয়ে আমাকে মিডিয়াম বানিয়ে তোমাদের হেল্প করছে। দাঁড়াও, এদের আবার একটু বসিয়ে দিই। এঞ্জেলসরা সবসময় আমাদের কাছে থাকে, আমাদের জীবনে সব কিছুতে। এই যে ধরো আমরা একটা কিছু নিয়ে ভাবতে ভাবতে যখন ভীষণ বিধ্বস্ত হয়ে যায়, তখন একটা হঠাৎ করে আইডিয়া চলে আসে। হ্যাঁ, বা ধরো তুমি ভাবছো মলে কার পার্কিং পাবে কি না, কোথাও কোনো জায়গা নেই, একটা জায়গা হঠাৎ করে খালি দেখলে তোমার পছন্দ মতো একটা জায়গা। হ্যাঁ, এগুলো কিন্তু সব এঞ্জেলস ক্যান ক্রিয়েট মিরাকলস ইন আওয়ার লাইফস। যদি তোমাদের কারোর এঞ্জেল গাইডেন্স বা এঞ্জেল হিলিংয়ের দরকার হয়, তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো। রিয়া রায়চৌধুরী নন্দী ফিনান্সিয়াল কন্ডিশন, রিয়া রায়চৌধুরী নন্দী ফিনান্সিয়াল কন্ডিশন, রিয়া রায়চৌধুরী নন্দী ফিনান্সিয়াল কন্ডিশন। রিয়া লট অফ ইস্যুস আছে তোমার ফিনান্সিয়াল ইয়েতে, মানে ফিনান্সিয়াল কন্ডিশন এখন খুব একটা ভালো যাবে না। তুমি একটু কেরিয়ার অপশনস ভাবো, কারণ অনেকগুলো পুরনো ইস্যুস আছে যেখানে তোমার টাকা পয়সা বেরিয়েই যাচ্ছে। তো এবং সেটা বেরোবেও, কিছুদিন ধরে বেরোবেও। আর এক্ষুনি কিছুতে ইনভেস্ট করো না, হ্যাঁ, বিকজ ইনভেস্ট করলে দ্যাট উইল গো ডাউন দ্য ড্রেন। সেভ করো। সুস্মিতা ভাদুরী, আই থিঙ্ক আই অলরেডি টোল্ড ইউ। স্বাতি চক্রবর্তী, আমি ডিভোর্সে, আমার কি বিয়ে হবে না? স্বাতি চক্রবর্তীর গাইডেন্স অ্যাবাউট সেকেন্ড ম্যারেজ। স্বাতি চক্রবর্তীর গাইডেন্স অ্যাবাউট সেকেন্ড ম্যারেজ। স্বাতি চক্রবর্তীর গাইডেন্স অ্যাবাউট সেকেন্ড ম্যারেজ। স্বাতি চক্রবর্তীর গাইডেন্স সেকেন্ড ম্যারেজ। স্বাতি, আগে তোমাকে ভাবতে হবে তুমি সেকেন্ড ম্যারেজ কি চাও, কীরকম চাও, বিকজ তোমার কাছে তুমি ম্যারেজটা নিয়ে ভাবছো কিন্তু ম্যারেজ মেটেরিয়ালটা নিয়ে ভাবছো না। হ্যাঁ, কারণ মন খারাপ, খুব বুঝতেই পারছি, ভীষণই মন খারাপ, যে কোনো কারণেই হোক। তুমি একটু চিন্তা ভাবনা করো যে আদৌ তুমি সেকেন্ড ম্যারেজটাই শুধু তোমার, কারণ সেকেন্ড ম্যারেজ আমি দেখতে পাচ্ছি যদি হয়ও সেটাও কিন্তু খুব একটা সুখের হবে না। সেখানেও মানে প্রথম হয়তো মানে মন খারাপ হবে, পরে ঠিক হবে, কিন্তু এই যে টাইমটা দিয়ে তুমি এখন যাচ্ছ, প্রচুর ইমোশনাল টামাল, তোমার মনে হচ্ছে তুমি একদম একলা, সব বন্ধু বান্ধবরা তাদের সংসারে সুখী সব কিছু, তুমি হয়তো একদম একলা একটা রাস্তাটা পার করছো, কিন্তু ভগবান আছেন, ভগবান সব দেখেন। তুমি একটু স্পিরিচুয়াল বইপত্র পড়ো, কিছু করো যাতে তোমার মনটা ভালো হয়। একটু টাইম লাগবে সেকেন্ড ম্যারেজের, উইদিন অ্যাটলিস্ট 6 মান্থসের মধ্যে কথাবার্তা শুরু হতে পারে। আর যার সঙ্গে তোমার বিয়ে হবে
মেন্টালি হি উইল বি ভেরি নাইস পারসন। আর কিন্তু একটু তোমার সঙ্গে খটাখটি লাগবে ছোটোখাটো ব্যাপার নিয়ে নিয়ে, সেটা একটু খেয়াল রেখো। সুদীপা হালদার প্লিজ কেরিয়ার অ্যান্ড ম্যারেজ নিয়ে বলা হয়, কেরিয়ার বা ম্যারেজ। সুদীপা হালদার guidance about career. Sudeepa Haldar's career guidance about career. Sudeepa Haldar's guidance about career. খুব ভালো। তুমি কোনো একটা ছোটোবেলার শখ, মানে সেটা তোমার শখ ছিল বা সেইটা হয় পারসু করছো, বা তার সঙ্গে রিলেটেড কিছু একটা কাজকর্ম তুমি হয় করছো, বা যদি সেটা না করে থাকো সেরকম কিছু একটা শখ তুমি যদি পারসু করো, সেখানে তোমার কেরিয়ারটা খুব ভালো হবে। আমার বেবির স্বাস্থ্য আর ফিনান্সিয়াল কন্ডিশনের বিষয়ে জানতে চাই। অঙ্কিতা রাজভর, যে কোনো একটা বলবো। অঙ্কিতা রাজভরের গাইডেন্স ফর বেবিস হেলথ। অঙ্কিতা রাজভর's guidance about baby's health. Ankita Rajvar's guidance about baby's health. বেবি স্বাস্থ্য ভালো যাচ্ছে না, একদমই ভালো যাচ্ছে না। আর আমি বুঝতে পারছি অঙ্কিতা তোমার মন মেজাজ খুব খারাপ, বেবির স্বাস্থ্য একদম ভালো যাচ্ছে না বলে। এবং তোমার আরও অনেক রেসপন্সিবিলিটি আছে তার সঙ্গে, মানে সব মিলিয়ে হয়তো বিপর্যস্ত হয়ে গেছো একদম। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি ইফ আই সে যে তুমি পারলে তোমার কিছু কার্মিক ক্লেনজিং করে নিও, যদি তোমার সম্ভব হয় কিছু কার্মিক ক্লেনজিং করে নিও, চক্রা ব্যালেন্সিং বা এই ধরনের কিছু। তোমার চক্রাসগুলো ক্লেন্স হয়, বিকজ তোমার মধ্যে তুমি এত বেশি অ্যাংশাস আছো বেবির হেলথ নিয়ে, ওই চিন্তাটা করছো আরও বলে। আমাদের জানো তো, আমাদের ম্যানিফেস্টেশনে বলে আমরা যা ভাবি ইউনিভার্স আমাদের তাই দেয়। সো স্টার্ট থিঙ্কিং পজিটিভ ফ্রম টুডে, যে স্বাস্থ্য ভালো আছে ভালো আছে ভালো আছে, তবে কিন্তু আস্তে 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 ভালো হবে। ইউ নিড টু ওয়ার্ক অন দ্যাট। বেবি তো লিখেছিলে, আচ্ছা বেবি বা ফাদার যাই হোক, মানে যার সম্বন্ধে চেয়েছো তার ইয়েটা দিয়ে দিলাম। ওকে, স্যার শারিনা লাকড়া ফ্যামিলি অ্যান্ড কেরিয়ার, ফ্যামিলি নিয়ে বলছি। শারিনা লাকড়া ফ্যামিলি। শারিনা তোমার ফ্যামিলি ইজ আ ভেরি হ্যাপি ফ্যামিলি, আর ভেরি ওয়েল প্রোটেক্টেড, খুব ক্লোজলি নিট একটা ফ্যামিলি, সবাই সবার খেয়াল রাখে। আর তোমার অ্যাব্রডে সেটেল করার একটা চান্স আছে। ওকে, রুমকি ঘোষ, আমি সুখ শান্তি নেই, কি মান সম্মান নেই, মান যশ নেই, কবে? রুমকি ঘোষ, সব কিছুই নেই, এটা কী করে হয়? রুমকি ঘোষ ওভারঅল গাইডেন্স, ঘোষের ওভারঅল গাইডেন্স। I can see that. Pinky Kosher overall guidance.
রুমকি, তুমি যদি মনে করো যে তোমাকে সবাই এক ঘরে করে দিয়েছে, হ্যাঁ, তাহলে তাদের বলে দাও, সামনাসামনি বলো না, কথা কম কাজ বেশি। তাহলে তুমি মনে মনে এটা জেনে রাখো যে দিস ইজ আ টেস্টিং টাইম ফর ইউ। এটা তোমার জন্য স্পেশালি আমি বলছি, দিস ইজ আ টেস্টিং টাইম ফর ইউ। যা যা খারাপ হচ্ছে, এই প্রত্যেক বাজে যা যা খারাপ করছে, সেগুলো কিন্তু সব আস্তে আস্তে তাদের জবাব দিতে হবে। ওকে। আর একটা যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে তুমি যেটা উইশ করবে সেই উইশটা কিন্তু উইল বি গ্রান্টেড, ঠিক আছে? সো যা হবে ভালোই হবে। এখন অনেক কিছু মনে হচ্ছে গন্ডগোল আছে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অ্যাংরি সাইন কে দিলে বাবা? পৌলমী রয়চৌধুরী, আপকামিং দিনগুলো কেমন যাবে? পৌলমীর আপকামিং দিন নিয়ে গাইডেন্স, কামিং ডেজ গাইডেন্স ফর পৌলমী। খুব ভালো যাবে, লট অফ অপরচুনিটিস আর কামিং। টুকটাক ঝামেলা হবে কেরিয়ারে, কিছু ব্যাক বাইটিং চললেও চলতে পারে, বা তুমি যেটা নিয়ে কাজ করছো সেটা তোমার পড়াশোনা হতে পারে, যেহেতু তুমি ডিটেলে কিছু বলোনি। যদি পড়াশোনা করো বা ফ্যামিলি লাইফ বা কোথাও একটা ঝামেলা চলছে, কিছু মানে মোর দ্যান ওয়ান তার সঙ্গে ঝামেলা চলছে, বাট অলরেডি ইউ হ্যাভ টেকেন অ্যাকশন। আর মনে প্রচুর অমূলক ভয় রেখে দিয়েছে, সেই ভয়গুলো থেকে বেরিয়ে এসো। গুড টাইম ইজ কামিং ফর ইউ। শাশ্বতী মজুমদার, সরি, ম্যারিড লাইফ। শাশ্বতী হৃদয়ের মন, ম্যারিড লাইফ অ্যান্ড ফ্যামিলি। শাশ্বতী হৃদয়ের মনের জন্য ম্যারিড লাইফ। শাশ্বতী হৃদয়ের খুবই ভালো আছে, টাকা পয়সাও আছে, সুখ শান্তিও আছে, আর তুমি নিজেও আর্ন করবে ভালো। ওকে। শেহনাজ খাতুন, ফিনান্সিয়াল কন্ডিশন। দীপান্বিতা বাসে বেবি কবে হবে? বেবি আমি বলি না। শেহনাজ খাতুনের ফিনান্সিয়াল কন্ডিশনের কি গাইডেন্স আছে এটা বলে আমি রেকি ক্লাস নিয়ে আরও কিছুক্ষণ বলবো। শেহনাজ খাতুনের ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো যাবে, ভালো যাবে। ওকে। সোমা চ্যাটার্জি, প্লিজ টেল মি অ্যাবাউট ম্যারিড লাইফ অ্যান্ড জব। যে কোনো একটা বলি। ম্যারিড লাইফটাই বলছে। ম্যারিড লাইফে না তোমার একটা নর্মাল ম্যারিড লাইফ যেরকম হয়, ইট উইল বি জাস্ট এ নর্মাল ম্যারিড লাইফ। মানে বিশাল কিছু যে একটা এক্সট্রা অর্ডিনারি ঝামেলা বা সেসব কিছু না, একদম নর্মাল। মানে সেখানে তোমার কিছু সাজবাহুর, এই যে একতা কাপুরের সিরিয়ালের মতো কিছুটা হবে, এবং অত অত সিরিয়াস হওয়ার কিছু নেই। সেখানে টাকা পয়সাও থাকবে, সেখানে কিছু ব্যাক বাইটার্স থাকবে যারা ভুলভাল বুদ্ধি দেবে লোকজনকে। আর কোনো একজন মহিলা, শি ইজ ভেরি জেলাস অফ ইউ। তিনি কি আমি জানি না, একদম টিপিক্যাল সাজবাহু সিরিয়ালে বা এই যে বাংলা সিরিয়ালগুলোতে আমরা দেখি, নর্মাল আমাদের জীবনগুলোতে সিরিয়ালগুলোই শেষ করে দিল। ওকে। অন্তরা সেন, কেরিয়ার। কমেন্ট করলাম ম্যাম, বলুন প্লিজ অরিজিৎ দা জব অ্যান্ড ফিনান্সিয়াল কন্ডিশন।
আচ্ছা আমি আগে ইয়েটা বলে নিই, দাঁড়াও আমি একটু লিখে নিই। তানিয়া আরজিৎ দাস, জব। আর তার আগে কাকে বললাম? অন্তরা সেন। ঠিক আছে, আগে অন্তরার কেরিয়ারটা নিয়ে বলে আমি তানিয়ারটা বলছি। অন্তরার কেরিয়ার গাইডেন্স। অন্তরার কেরিয়ারে প্রচুর ঝামেলা হচ্ছে না, এখন একটু ঝামেলা চলবে, কিন্তু তোমার ভীষণ ভালো কেরিয়ার হবে, ভীষণই ভালো, মানে পুরো 180 ডিগ্রি ঘুরে যাবে কেরিয়ারটা, এখন যেরকম আছে তার থেকে খুবই ভালো চলবে। আচ্ছা এবারে তানিয়ারটা বলে দিই। তানিয়া অরিজিৎ দাসের জব নিয়ে জানতে চায়। তানিয়ার একটু আমাকে কেউ প্লিজ বলো কতক্ষণ টাইম হয়েছে, আমি বুঝতে পারছি না। অরিজিৎ দাসের জব ঠিকঠাকই আছে, একটু টাকা পয়সা ওয়েস্ট করে, সেটাকে একটু ঠিকঠাক রাখতে বলে। একটা নতুন জবের চান্স আছে। আচ্ছা মৌসুমি দাস জানতে চাইছে বনি দাসের ম্যারেজ লাভ অ্যারেঞ্জ, প্লিজ টেল মি ম্যাম, অনেকদিন ধরে আস করছি, একটু বলুন। হ্যাঁ মৌসুমি দাস অনেকদিন কী করে হবে, আমার তো আজকে এটা ফার্স্ট ডে। বনি দাসের ম্যারেজ কীরকম যাবে? মৌসুমি দাসের গাইডেন্স ফর বনি দাসের ম্যারেজ। মৌসুমি দাসের গাইডেন্স ফর বনি দাসের ম্যারেজ। মৌসুমি দাসের গাইডেন্স ফর বনি দাসের ম্যারেজ। যারা লাভ সাইন দিচ্ছ তাদের অনেক ভালোবাসা। এক সেকেন্ড, আমি কোনো গাইডেন্স পাচ্ছি না বনি দাসের। আমি তোমারটা পরে দেখছি। কি মৌসুমি দাস আমি লিখে রাখলাম, আমি এখনই বলে দিচ্ছি। কোনো আমি গাইডেন্স পাইনি বলে আমি লিখে রাখছি। ওকে পৌলমী মণ্ডল, হ্যাঁ পৌলমী রিপ্লাই টু পৌলমী, আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ অনেকবার লিখেছো কিন্তু কি জানতে চাইছো সেটা জানি না। ফিনান্সিয়াল দিক কবে ঠিক হবে? পৌলমী মণ্ডলের গাইডেন্স ফর ফিনান্সিয়াল এরিয়া। পৌলমী মণ্ডলের গাইডেন্স ফর ফাইন্যান্স। তোমার ফাইন্যান্সে এখন একটু গন্ডগোল যাবে, বাট ঠিক যত টাকা পয়সা খরচা হচ্ছে তার ডাবল তুমি অন করে নেবে। ওকে তারপরে পার্টি করো, ঠিক আছে? এখন একটু গন্ডগোল চলছে, এখন প্রচুর খরচাপাতি হচ্ছে, ভালো সেরকম যাচ্ছে না, একটু আপসাইড ডাউন যাচ্ছে, কিন্তু ইট উইল বি এ গুড টাইম সুন। আচ্ছা ইন্দ্রাণী ঘোষ হেল্প, কিসের হেল্প ইন্দ্রাণী? রিয়া ঘোষ কেরিয়ার নিয়ে বলুন। আচ্ছা যারা পার্সোনাল কনসালটেশন নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ করো ফর অ্যাপয়েন্টমেন্ট। অ্যাজ আই সেড যে ইটস আ প্রিপেড সার্ভিস। সামবডি ওয়ান্টেড টু নো অ্যাবাউট কেরিয়ার, তাকে বলি যে কেরিয়ার ইজ অ্যাবাউট টু স্টার্ট, ঠিক আছে? জাস্ট মন দিয়ে ইন্টারভিউসগুলো, বা মন দিয়ে যদি কোনো পড়াশোনার প্রিপারেশন নিতে হয়, চাকরির কোনো প্রিপারেশন নিতে হয়, ইন্টারভিউজ নিতে হয়, জব পোর্টালসে সার্চ করতে হয়, রিক্রুটার্সদের সঙ্গে যোগাযোগ করতে হয়, ট্রাই অ্যাজ মেনি অপশনস অ্যাজ পসিবল, ঠিক আছে? নিশি পল, হোয়াট ইজ নিশিস কোয়েশ্চেন? সরি আই মিসড আউট। নিশি পলের চলে গেল কি? তোমার ফিস কত? মানুষে আমার ফিস 499 ফর 40 minutes, 499। বাইরে যারা ট্যারো করে আই ডোন্ট নো অ্যাবাউট দ্য ফিস, আই থিঙ্ক 1000-2000 এরকম তারা চার্জ করে, বাট আমি যেহেতু হেল্প করতে চাই লোকজনকে, সো দ্যাটস 499 ফর 40 minutes।
ওকে, আচ্ছা। রুমি মণ্ডল, রুমপিতা মণ্ডলের জব কবে? রুমা মণ্ডল জানতে চাইছে রুমপিতা মণ্ডলের জব কবে হবে। স্ট্রাগলিং টাইম, পেয়ে যাবে, জব পেয়ে যাবে, ভালো জব পাবে, স্যালারি ভালো হবে। আর একটু একটু ফ্যাশন করতে ভালোবাসে, সো ওর অনেক টাকা পয়সা জামা কাপড়েই খরচা করবে। সো বি লিটল কেয়ারফুল, কারণ যদি টাকা পয়সা সেভ না করে তাহলে কিন্তু পরে ওর অর্থ কষ্ট হতে পারে। গৌরী সেনগুপ্ত গভর্নমেন্ট জব, গৌরী সেনগুপ্ত গভর্নমেন্ট জব, গৌরী সেনগুপ্ত's guidance for government job. গৌরী, আই ক্যান সি প্রপার ইয়ে নেওয়া হচ্ছে, গভর্নমেন্ট জবের চান্স আছে। লাভ লাইফ, সমৃদ্ধি চলে গেল, সমৃদ্ধির কোয়েশ্চেনটা দেখতে দেখতে চলে গেল। প্রিয়েতা সিং, আই থিঙ্ক প্রিয়েতারটা বলে দিয়েছি। প্রিয়েতা, আমি কি তোমাকে বলে দিয়েছি? মনি ঘোষ, বিজয় সৌমিক পাত্র গভর্নমেন্ট জব কবে হবে? সবার গভর্নমেন্ট জব চাই? হ্যাঁ, কি মুশকিল, গভর্নমেন্ট জব ছাড়া আর কোনো কেরিয়ার নেই মানুষের। কে কে জানতে চাইলে গভর্নমেন্ট জব? নামটা বলে গেলাম। প্রিয়াঙ্কা সামন্ত, প্লিজ 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 বলো কি নামগুলো এমন চলে যাচ্ছে না, আমি আর্ধেক দেখতেই পাচ্ছি না। এনিওয়ে, পাপিয়া চক্রবর্তী লাগা, ফ্যামিলি লাইফ আর ম্যারিড লাইফ কেমন হবে? পাপিয়া চক্রবর্তী লাগা, ফ্যামিলি লাইফ আর ম্যারিড লাইফ কেমন যাবে? 1 সেকেন্ড। পাপিয়া চক্রবর্তী, তোমার গাইডেন্স আমি পাইনি, এটা মোমেন্ট। পাপিয়া চক্রবর্তীর ম্যারিড লাইফ, পাপিয়া চক্রবর্তী ম্যারিড লাইফ, পাপিয়া চক্রবর্তীর ম্যারিড লাইফ। যারা রেকি শিখতে চাও তারা এই নাম্বারেই যোগাযোগ করো। অগস্টের ব্যাচ স্টার্ট হচ্ছে, 3টে টাইমে ক্লাস হয়, মর্নিং, আফটারনুন, ইভিনিং, লেট ইভিনিং। যারা চাকরি বাকরি করে তাদের জন্য লেট ইভিনিং ক্লাস হয়, ফ্রম 10 to 11 or 11 to 12, এটা কনভিনিয়েন্ট সেই সময়। আর রেকি ক্লাসটা একটু বলে দিই, ইটস আ 5-day কোর্স। 1 ঘন্টা করে ক্লাস হবে, কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, ইন দ্য সেন্স এক্সপিরিয়েন্স শেয়ার করতে বলা হবে, খুব মজাদার মজাদার হোমওয়ার্ক দেওয়া হয় 4 দিনে সেটা। আর তারপরে 21 দিনে একটা প্র্যাকটিস, একটা সেশন মানে থাকে, সেই সময় যত কোয়েশ্চেন আনসার। এখন রেকি এমন একটা জিনিস, একবার আমাদের লাইফ এলে সারা জীবন আমাদের সঙ্গে থাকে, সাঁতার শেখার মতো বা সাইকেল চালানোর মতো। সো এমন কোনো ব্যাপার নেই যে রেকি যদি এমন হয় যে কেউ শিখেছো, প্র্যাকটিস করেনি, সো দে ক্যান অলসো রিনিউ। আর যারা ফার্স্ট ডিগ্রি করতে চাও, ফার্স্ট ডিগ্রিতে সেলফ হিলিং শেখানো হয়, যেখানে প্রচুর মেন্টাল ফিজিক্যাল এলিমেন্টস দূর হয়ে যায়। সো তারা, আমি বলবো যে প্রত্যেকটা মেয়ের রেকি শেখা উচিত, কারণ মেয়েদেরই ম্যাক্সিমাম খাটাখাটনি করতে হয়, সব দিক ব্যালেন্স করে চলতে হয়। এবং রেকি ইজ আ গিফট টু ইয়োর সেলফ। হ্যাঁ, নিজেদের শাড়ি গয়না সব কিছুই গিফট করি। একটা স্পিরিচুয়াল টেকনিক যদি আমরা নিজেদের গিফট করতে পারি, যেখানে আমার ডাক্তারের খরচা কম লাগবে, সারা বছর ডাক্তারের পেছনে যত খরচা করি দেখবে তার থেকে মোটামুটি ক্রনিক ইলনেস জন্য বলো বা ক্রনিক ইলনেসটাও কিছুটা অংশে কমে, এবং নর্মাল জ্বর, জারি, সর্দি, কাশি তো একদমই কমে যায়। গলায় হাত, মানে গলা ব্যথা হলে জাস্ট গলায় হাত দিয়ে বসে থাকো, গলা ভালো হয়ে যাবে। ইনডাইজেশন মানে উল্টোপাল্টা খাওয়া হয়েছে, ইনডাইজেশন হচ্ছে, কিন্তু অনেক সময় হয় যে কনস্টিপেশন, ইনডাইজেশন হয়ে গেলেও মনে হয় যে হোক, কিন্তু সেটা ইনডাইজেশনটা ঠিক হয়ে যাবে, স্কিনের প্রবলেম ঠিক হয়ে যায়, অ্যালার্জি ঠিক হয়ে যায়, চোখ ভালো হয়, রেকিতে চোখ ভীষণ ভালো হয়। মানে চশমা যারা ইউজ করো তাদের চশমার পাওয়ার কমে যায়, হ্যাঁ, বা একটু যাদের সামান্য মনে হচ্ছে দূরেরটা একটু দেখতে পাচ্ছে, তারা যদি রেগুলার রেকি প্র্যাকটিস করো চোখ ভালো হয়, ঠান্ডা লাগে না, একদম ফুল
ফুল প্রোটেকশন। আমাদের ভেতরে যত নেগেটিভ, লিভার, কিডনি সব কিছু প্রবলেম ভালো হয়ে যায়। মাসল মাসল প্রবলেম যাদের আছে, যাদের ক্র্যাম্পস হয়, সেই জিনিসগুলো ভালো হয়ে যায়। ওকে, চলো। সো যারা রেকি ফার্স্ট ডিগ্রি জয়েন করতে চাও সেলফ হিলিংয়ের জন্য, তারা পিন পোস্ট করা নাম্বারটায় যোগাযোগ করতে পারো ফর অগস্ট ক্লাসের। কারণ জুলাইতে আবার একটা দুটো মাত্র জায়গা খালি আছে, বাকিটা মোটামুটি ফুল হয়ে গেছে। ওকে, অনামিকা মিশ্রা, আমি কি ইয়ারে WBCS ক্র্যাক করতে পারবো? অনামিকা মিশ্রা, গাইডেন্স ফর WBCS এক্সাম দিস ইয়ার। অনামিকা মিশ্রা, guidance for WBCS exam 2021. Chances are less. চান্স কম। মনি ঘোষ, শ্রমিক পাত্র গভর্নমেন্ট জব কবে হবে? মনি ঘোষ গাইডেন্স, শ্রমিকের গভর্নমেন্ট জব কবে হবে? মনি ঘোষের গাইডেন্স ফর শ্রমিকের গভর্নমেন্ট জব কবে হবে? দেরি আছে, এক্ষুনি হবে না। আর ও যদি কর্পোরেটে যেতে চায়, গভর্নমেন্ট জব ছাড়া কর্পোরেটে যেতে চায়, তাহলে সেটার খুব ভালো চাকরি কিন্তু ওর আছে। ওকে, সবাই গভর্নমেন্ট জব। সুস্মিতা ভাদুরী ফিনান্স, আই থিঙ্ক সুস্মিতা আমি বলে দিয়েছি তোমাকে। প্রিয়াঙ্কা সামন্ত, প্লিজ প্লিজ দিদি, ভালো খারাপ সময় যাচ্ছে, কবে ঠিক হবে প্লিজ বলো দিদি। এটার একটা ডিটেলড রিডিং তুমি যদি চাও প্রিয়াঙ্কা, আই ক্যান হেল্প ইউ, বাট আমি দেখছি যতটুকু পারছি আমি হেল্প করছি। প্রিয়াঙ্কা সামন্তর কবে ঠিক হবে? ঠিক হবে, ইটস আ গাইডেন্স কার্ড, ঠিক হবে। তুমি বড্ড বেশি সিরিয়াসলি নিয়ে নাও, এত জিনিস গায়ে মেখো না। আমি জানি লোকে হয়তো তোমাকে হট করে উল্টোপাল্টা কথা কখনো, তোমার মনটা ভীষণ নরম। সো ইউ আর ভেরি চাইল্ড লাইক। সবাইকে খুব বিশ্বাস করো, কিন্তু সবাইকে বিশ্বাস করো না, সবাই বিশ্বাসের মর্যাদা দেয় না। আর একটু কম সিরিয়াসলি নাও লোকের কথাবার্তাকে, জাস্ট ভাবো যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এরকম টাইপের একটা অ্যাটিটিউড রাখো, সব ঠিক হয়ে যাবে। ওকে, হিন্দোলা, আমার পিএইচডি, আমার কি এই বছর পিএইচডি হবে? হিন্দোলা সিংহ, গাইডেন্স ফর পিএইচডি। হিন্দোলা সিংহ, গাইডেন্স ফর, এই বছর কমপ্লিট হওয়ার চান্স কম দেখছি আমি। তাও হিন্দোলা এবছর চান্স খুব কম। আর ওটাকে নিয়ে মানে নাইটমেয়ার বানিয়ে নিও না, মানে তার জন্য তো মোটামুটি মন টন সাংঘাতিক খারাপ করে বসে আছো হিন্দোলা। না, এবছর সব শর্ট কাটস, এবছর হবে না কমপ্লিট। তোমার মনটাও কোনো কারণে খারাপ আছে। ওকে, বিথি চ্যাটার্জি ঘোষ, ম্যারিড লাইফে প্রবলেম চলছে, ঠিক হবে কি? সব প্রবলেম ঠিক হয়। প্রবলেমটা মানুষের লাইফে আসেই সো দ্যাট উই ক্যান অ্যাপ্রিসিয়েট দ্য গুড টাইমস। বিথি ঠিক হবে, কিন্তু তোমার হাজব্যান্ডের হাতেই ম্যাক্সিমাম পাওয়ার, মানে ডিসিশন মেকিং পাওয়ারটা ম্যাক্সিমাম তোমার হাজব্যান্ডের কাছেই। সো আই থিঙ্ক ইউ শুড শেয়ার সাম রেসপন্সিবিলিটি ইন টার্মস অফ টেকিং ডিসিশনস। হ্যাঁ, ডিসিশন মেকিংয়ে তুমি একটু কন্ট্রিবিউট করো। টাকা পয়সা, যে কোনো ছোটোখাটো সব ব্যাপারেই কিন্তু তোমার হাজব্যান্ডকে খুব বুদ্ধি দেওয়ারও লোকের অভাব নেই। কিছু ডিসিশন তুমি নাও লাইফে, স্টার্ট টেকিং ডিসিশন। জেনি সরকার, খারাপ সময় কবে ঠিক হবে দি? আর আমি যদি রেস্টুরেন্ট ওপেন করি সাকসেস হবে দি? চলো দেখছি জেনি সরকারের রেস্টুরেন্ট বিজনেস কেমন যাবে।
তার গাইডেন্স রেনি সরকার রেস্টুরেন্ট বিজনেস কেমন যাবে? খুব ভালো যাবে। টাকা পয়সাটা একটু সামলে খুব ভালো যাবে। রেস্টুরেন্ট বিজনেস উইল ফ্লাই হাই। আচ্ছা, পিঙ্কি রয় বিয়ে কবে হবে? পিঙ্কি রয় বিয়ে, পিঙ্কি রয়'s guidance for BA. পিঙ্কি এখন হবে না, এখন হবে না, ইট উইল টেক সাম টাইম। আর তার জন্য মন খারাপ করে বসে থাকার কিচ্ছু নেই। লাইফে বিয়েটাই একমাত্র আলটিমেট নয়। বিয়ের মানে এখন যদি জোর করে তুমি বিয়েও করো, ইট উইল বি আ নাইট মেয়ার ফর ইউ। প্রচুর ইমোশনাল টার্মোইল চলবে। মানে টাকা ছাড়া আর কিছু, মানে খুশি হওয়ার আর কিছু কারণ নেই। হুয়েভার ইজ সেন্ডিং অ্যাংরি সাইন, আমাকে একটু বলো অ্যাংরি সাইনটা কেন পাঠাচ্ছ। যদি আমি কোয়েশ্চেনের উত্তর না দিতে পারি সেই জন্য যদি অ্যাংরি সাইন পাঠাও, আমার কিছু করার নেই। যখন যেরকম কোয়েশ্চেন্সগুলো আসবে আমাকে সেভাবে আনসার দিতে হবে। সো নো পয়েন্ট সেন্ডিং অ্যান্ড দিস অ্যাংরি সাইন্স। আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট অ্যাংরি সাইন। ওকে, প্লিজ ম্যাম ম্যারিড লাইফ কেমন হবে বলুন। লুনাভা মণ্ডলের ম্যারিড লাইফ কেমন হবে? খুব ভালো হবে, ভীষণ ভালো হবে। আর টাকা পয়সাও ভালো হবে তোমার, মানে খুব আনন্দে থাকবে, খুশিতে থাকবে। মীনাক্ষী মণ্ডল দিদি প্লিজ প্লিজ প্লিজ, কিন্তু এতগুলো প্লিজ বলে কি কোয়েশ্চেনটা সেটাই বুঝলাম না। আচ্ছা, শুভ্রা ভট্টাচার্য, এক সেকেন্ড। ওকে, এসে গেছে। বলছি কি, বন্ধ করে দিন। না, এটা বলো না, একটু বন্ধ করে দাও। সরি। আচ্ছা, মোনালিসা ঘোষ রায়চৌধুরী, দেবদীপ ঘোষের জব এর উন্নতি বা প্রমোশন। মোনালিসা জানতে চাইছে আমার না চাল, একটু প্লিজ কেউ বলবে কতক্ষণ হয়েছে, আমরা দেখতে পাচ্ছি না। মোনালিসা ঘোষ রায়চৌধুরী জানতে চাইছে দেবদীপ ঘোষের জবের। মোনালিসা জানতে চাইছে। এখন একটু কেরিয়ারটা গন্ডগোল চলছে, তাই না? মানে অর্গানাইজেশনের কিছু একটা চলছে যেখানে ওর এগেনস্টে কিছু চলছে আর কি। ওর প্রমোশন বা যেটা ও ডিজার্ভ করে সেটা নিয়ে একটু গন্ডগোল চলছে। ওকে একটু বলুন যে একটু নতুন উদ্যমে কিছু করতে, ঠিক আছে? সেটা হতে পারে যে নতুন চাকরিও খুঁজতে পারে। আর ওর যদি কোনো ফিমেল বস থাকে তার সঙ্গে সম্পর্কটা ভালো করতে বলুন, বা কেউ একজন থাকবে ফিমেল বস বা কোনো সিনিয়র কলিগ যে একটু হায়ার পজিশন আছে, কোনো মেয়ে, তার থেকে একটু মানে বলো ওকে একটু গাইডেন্স নিতে, ঠিক আছে? মানে গাইডেন্স ইন দ্য সেন্স মানে কেরিয়ার প্রসপেক্টটা একটু আলোচনা করতে বলো। ঈশিতা বোস ভৌমিক ম্যারিড লাইফ। ঈশিতা বোস ভৌমিক, গৌরী সেনগুপ্ত আমি অলরেডি বলে দিয়েছি, আর বলবো না। ঈশিতার ম্যারিড লাইফের গাইডেন্স। ঈশিতা প্রচুর ভাবো তুমি, আর ভেবে ভেবে আলটিমেটলি
মানে টুকটাক কথাবার্তা হয় তাতে মন খারাপ করো। ইউ আর দ্য অ্যাকশন টেকার ঈশিতা। তোমাকে একটু ছোটোখাটো কারণে টুকটাক ঝগড়াঝাটি হবে ম্যারিড লাইফে, হ্যাঁ, বাট তোমাকেই ম্যাক্সিমাম টাইম ইনিশিয়েটিভ নিয়ে ঠিক করতে হবে, আদারওয়াইজ ঠিকই আছে। আর টাকা পয়সাগুলো একটু ভেবে চিন্তে করো, বিকজ টাকা পয়সা আসবে, কিন্তু সেগুলো কখনো কখনো, মানে আমি এমন বলছি না যে অপচয় হবে, কিন্তু কি বলবো, যে সেটাকে সামলাতে একটু কষ্ট, এই গেল এই হয়তো বেশি খরচা হয়ে গেলে, একটু বেশি খরচা হয়ে গেল, সো কিপ সাম কেরিয়ার অপশনস ওপেন, ঠিক আছে? একটা সেকেন্ড আর্নিংয়ের কিছু রাস্তা খুলে রেখো ম্যারিড লাইফে। আমাকে একটু বলো কতক্ষণ হলো, না হলে হঠাৎ করে লাইফটা বন্ধ হয়ে যাবে। গৌরী সেন কথা আমি বলিনি, গভর্নমেন্ট জব আমি বলেছি তো। অনামিকা দে, আমার কমেন্টকে দেখতে পাচ্ছ না? অনামিকা দে, না অবভিয়াসলি দেখতে পাচ্ছি না অনামিকা। হাই আন্টি, আমারটা বলুন। আন্টি 98, বাবা তুমি তো একদম বাচ্চা। আমার জব কবে হবে বলুন, ম্যারিড লাইফ কিরকম, লাভ ম্যারেজ হবে, এতগুলো প্রশ্ন তো বলা যাবে না তৃষ্ণা, আমি জবটা নিয়ে বলছি, ঠিক আছে? তৃষা ব্যানার্জিজ গাইডেন্স ফর জব, তৃষা ব্যানার্জিজ গাইডেন্স ফর জব, জব ভালো হবে। তবে জবটা তোমাকে প্রচুর স্ট্রেস দেবে, যে জবটা তুমি করো, মানে জবটাকে না জবের মতোই রেখো, জব কাজটা কিন্তু কাজের জায়গাতেই থাকে, কাজটাকে যদি পার্সোনালি নিয়ে নাও, হ্যাঁ, মানে 24 ঘন্টা কাজ করছো, বা কাজটাকে যদি কাজের বেশি প্রাধান্য দাও, তাহলে কিন্তু কপালে দুঃখ আছে, ঠিক আছে? কারণ ইমোশনাল টার্মোইল স্টার্ট হবে, আর তুমি ভীষণ ইমোশনাল, মানে হয়তো সব কিছুকে একটু ফেস ভ্যালুতে নিয়ে নাও, সো একটু কেয়ারফুল থেকো। মৌসুমী দত্ত ম্যারিড লাইফ, মৌসুমী দত্ত ম্যারিড লাইফ, ম্যারিড লাইফ উইল বি গুড। আর বাপরে বাপ, তোমার যদি ম্যারেজ এখনো পর্যন্ত না হয়ে থাকে, তাহলে আমি বলবো ইট উইল বি আ কমপ্লিট শিফট, মানে তোমার এখন যেরকম যে অবস্থার মধ্যে তুমি, যদি তোমার ম্যারেজ না হয়ে থাকে, আর ম্যারেজ হলে কী হবে সেটাও বলছি, যদি ম্যারেজ না হয়ে থাকে তাহলে তোমার ম্যারিড লাইফটা এখন তোমার যে লাইফটা তার থেকে উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট, ওকে? ইট উইল বি ভেরি গুড, যেখানে তোমাকে ইউ হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো, যেখানে অনেকটাই, মানে তোমাকে একজন খুব ভালো বুদ্ধি দিয়ে দেবেন, তোমাকে একজন গাইড করবেন, তুমি সেই গাইডেন্সগুলো নিও, তোমার সেই ম্যারিড লাইফটা খুবই ভালো হবে। আর যদি অলরেডি ম্যারিড হও, তাহলে আমি বলবো যে আই ক্যান সি সাম নিউ বিগিনিংস, মানে সেটা হতে পারে যে তোমার হাজব্যান্ড কোনো নতুন কাজ শুরু করতে পারেন, হ্যাঁ, যার অনেকটাই দায়িত্ব তোমার ওপরে থাকবে, এবং টাকা পয়সাও ভালো আর্ন হবে। রমি মিত্র ম্যারেজ অ্যান্ড ম্যারিড লাইফ, রমি মিত্র ম্যারেজ অ্যান্ড ম্যারিড লাইফ, রমি মিত্র। রুমি, আই থিঙ্ক তোমার একটু রেসপন্সিবিলিটি শেয়ার করা দরকার, মানে এবং কোথাও একটা তোমার কথার জন্য কিন্তু গন্ডগোল হচ্ছে। আই থিঙ্ক তুমি যেভাবে কথা বলো সেইটা একটু, বা তোমার হয়তো ব্যবহারের কিছু অ্যাগ্রেসিভনেস আছে, সেইটা একটু তোমাকে ঠিক করতে হবে। যদি সেটা ঠিক করতে পারো তাহলে কিন্তু মোটামুটি ভালোই আছে ম্যারিড লাইফ। আর
আর একটা কাজ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার উপরে অনেকে ডিপেন্ডেন্ট হবে আফটার ইউর ম্যারেজ, তোমার উপরে অনেকে ডিপেন্ডেন্ট হবে। সো সেটা একটু দেখে নিও, ভুলভাল লোককে কিন্তু হেল্প করো না, ঠিক আছে? যারা অ্যাকচুয়ালি যারা ডিজার্ভিং তাদের হেল্প করো, এমনি আদারওয়াইজ সব ঠিকই আছে। শিল্পা জানে সত্যি কি আমার কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছেন না? পিএইচডি এক্সাম, আমি পিএইচডি এক্সাম কারো একটা বলেছি, এনিওয়ে সেটা অন্য কেউ। শিল্পা জানা, অবভিয়াসলি এতগুলো কোয়েশ্চেন্স নিজেরা একটু দেখো কতগুলো কমেন্টস এসছে, তাকে বুঝতে পারবে। শিল্পা জানার পিএইচডি এক্সাম, হ্যাঁ ইউ আর ফুলি রেডি। শিল্পা আমি একটা কথা বলবো তোমাকে যে ইউ হ্যাভ টু মেক লট অফ কম্প্রোমাইজ, ঠিক আছে? যে পিএইচডি এক্সাম বা কিছু, তুমি একদম প্রপার ইনিশিয়েটিভ নিচ্ছ, প্রপার প্রিপারেশন নিচ্ছ, সব কিছুই নিচ্ছ, এবং সেটা করতে গিয়ে হয়তো অনেক তোমার মনে হচ্ছে যে এটা করা হলো না, ওটা করা হলো না। সো জাস্ট সেটা করো না, যেটা তোমার প্রায়োরিটি পিএইচডি এক্সামটা তুমি যেভাবে এফোর্ট দিচ্ছ সেইভাবেই দাও, অ্যান্ড ডেফিনেটলি তোমার পিএইচডির রেজাল্ট খুব ভালো হবে, খুবই ভালো হবে। আর যাদের কোয়েশ্চেনের আনসার দিতে পারছি না, সো আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড ইটস নাথিং পার্সোনাল। যাদেরটা সামনে আসছে আমি তাদেরটাই বলছি। সো যাদের মনে হয় আমি পার্সোনাল কনসালটেশন নেবে তারা যোগাযোগ করো। দেবিকা গভর্নমেন্ট জব কবে? আমার কমেন্টটা দেখতে পেলে বলুন দিদি। হ্যাঁ এই তো পড়ছি, দেবিকা's guidance about government job, দেবিকা's guidance about government job, গভর্নমেন্ট জবে চান্স নেই। সমৃদ্ধি রায়, লাভ লাইফ, সমৃদ্ধি রায়, লাভ লাইফ। সমৃদ্ধি প্রচুর তোমার মন কষাকষি চলে। লাভ লাইফ ইন দ্য সেন্স আমি বলবো যে তোমার লাভ লাইফে প্রচুর টেনশন আছে, প্রায় কথা কাটাকাটি হয় তোমার পার্টনারের সঙ্গে, এবং আই ক্যান সি সাম হার্ট ব্রেকস। মঞ্জুলা নায়ক ফিনান্সিয়াল প্রবলেম নিয়ে জানতে চাইছে। মঞ্জুলা নায়ক ফিনান্সিয়াল কন্ডিশন, ফিনান্সিয়াল প্রবলেম কবে ঠিক হবে সে নিয়ে জানতে চাইছে। মঞ্জুলা নায়ক ফিনান্সিয়াল গাইডেন্স। এখন তো স্ট্রাগল চলবে মঞ্জুলা, এখন স্ট্রাগল চলবে, আরও টাইম লাগবে, but I can see after minimum after 6 to 8 months, মানে টু বি ভেরি অনেস্ট অন্তত 1 বছর পরে আমি দেখছি যে there will be some good news coming, at least a year from now. প্রিয়াঙ্কা মজুমদার wants to know, পূজা সরকার দিদি আমার ডিভোর্স পেন্ডিং রয়েছে, ফাইনালি কবে? ফ্যামিলি খুব ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে। পূজা সরকার, ওকে পূজা সরকার, ফাইন্যান্সিয়াল ডিভোর্স, ফাইন্যান্সিয়াল প্রবলেম, ডিভোর্স ফাইন্যান্সিয়াল প্রবলেম, পূজা সরকার, ডিভোর্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রবলেম। আই ক্যান সি পূজা প্রচুর তোমার মানে নাইট ম্যাচ হচ্ছে আর কি। কেউ একজন আছেন তোমার লাইফে, তোমার মানে ডিভোর্সটা হয়ে গেলে কিন্তু তোমার টাইমটা খুব ভালো আসবে। কেউ একজন আছেন যিনি তোমাকে একদম সামলে রেখেছেন, ঠিক আছে? তোমার বাবা হতে পারেন বা বাবার স্থানীয় কেউ হতে পারেন, তিনি তোমাকে একদম সামলে রেখেছেন। আর ফিনান্সিয়াল প্রবলেম এখন হচ্ছে, কিছুদিন চলবে, কিন্তু
আস্তে 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 কেটে যাবে এবং তারপরের টাইমটা ভীষণই ভালো দেখবে। এখন যে কষ্টটা তোমার হচ্ছে মেন্টাল ফিনান্সিয়াল, সেটা একদম পুরো ঘুরে যাবে। মানে তখন বলবে যে বাবা এই মেয়েটা আগে ইয়ে ছিল, এত কষ্ট পাচ্ছিল, এত তাড়াতাড়ি কি করে সব কিছু চেঞ্জ হলো। মীনাক্ষী মণ্ডল, আমার কেরিয়ার। সুমনা চ্যাটার্জি, ভালো আছিস? আই ডোন্ট রেকগনাইজ ইউ সুমনা, বাট ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, রুম্পা বিশ্বাস, ম্যারেজ কবে হবে? রুম্পা বিশ্বাসের গাইডেন্স ফর ম্যারেজ। রুম্পা বিশ্বাসের গাইডেন্স ফর ম্যারেজ। রুম্পা, এখন একটু চাপ আছে, মানে তুমি হয়তো খুব ডিপ্রেসড আছো, খুব মন খারাপ আছে, হ্যাঁ, কিন্তু একদম ঠিক হয়ে যাবে। ম্যারেজটা খুব ভালো হবে, অ্যান্ড হোয়াট এভার ইউ উইশ উইল কাম ট্রু ইন ইউর ম্যারিড লাইফ। কি লাস্ট একবার বলুন দি, খারাপ সময় কবে ঠিক হবে? জেনে একবার বলে দিয়েছি, আর বলতে পারবো না বাবা। সবাই শর্মিষ্ঠা ব্যানার্জি সরকার, ইটস সাম মেন্টাল পিস ফ্রম মেন্টাল স্ট্রেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে। যাদের মেন্টাল পিস পাই কিছু, আমি অলরেডি রেকি নিয়ে একবার বলছি, মানে তারা রেকি করে তারা নিজেরাই বুঝবে যে দে উইল সি চেঞ্জ ইন দেম। যারা নিজেরা 5,000, 7,000, 10,000 টাকা দিয়ে শাড়ি কেনো, তারা অন্তত নিজেকে একটা রেকি সেলফ ফিলিং গিফট করো, দেখবে এখন তো শাড়ি পরা জায়গা নেই, অন্তত রেকি করলে সেটারও একটা ফ্রাস্ট্রেশন আছে। সুন্দর সুন্দর শাড়িগুলো তো একেবারে ডিম পাড়ছে আলমারির মধ্যে, পরার জায়গা না। আশা করি লকডাউন খুলে গেলে সব জায়গায় সবাই ঠিকঠাক করতে পারবে। সো যতদিন না লকডাউন চলছে, যা মন চায় প্রাণ চায় ভালো লাগে তাই করো। আর পারলে নিজেদের একটা ভালো রাখার জন্য, নিজেদের মন ভালো রাখার জন্যে সে রেকি কোর্সটা করো। রিঙ্কি গুহ চৌধুরী, অনলাইন বিজনেস। রিঙ্কি গুহ চৌধুরী, অনলাইন বিজনেস। খুব ভালো চলবে রিঙ্কি, ভীষণ ভালো চলবে। আমার জবের ব্যাপারে, মৌ হাজরা জব, আমাকে কি যদি টাইম না বলো তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না কটায় স্টার্ট হয়েছে, এবং হঠাৎ করে কিন্তু লাইফটা বন্ধ হয়ে যাবে। মেঘা মজুমদার, মেঘা মজুমদারের কী চাই? মেঘা মজুমদার হারিয়ে গেল। সুকন্যা গুপ্তা, আমার হাজব্যান্ড অভিজিৎ গুপ্তা জব উন্নতি হচ্ছে না, কবে হবে? এক সেকেন্ড। হাজব্যান্ডের জব উন্নতি, সাম গুপ্ত রাইট, যে জানতে চাইছো। এখন চান্সেস আর লেস, টাইম ইজ রিয়েলি ডিফিকাল্ট নাও, আই আন্ডারস্ট্যান্ড। ইট উইল টেক সাম টাইম, অন্তত এই বছর তো হবে না, নেক্সট ইয়ারে বেটার হবে। মিতা সাহা, জুয়েলারি বিজনেস কেমন হবে? মিতা সাহা, জুয়েলারি বিজনেস কেমন হবে? মিতা সাহা, জুয়েলারি বিজনেস কেমন হবে? মিতা, কেউ তোমাকে দেখো, আউটকাম উইল বি গুড, ভালো হবে, ঠিক আছে। তবে এখন তোমাকে একটু নিজেকে, মানে নিজের অন্য কেউ তোমাকে একটা চালানোর চেষ্টা করছে, সো যার জন্য সেই ইনফ্লুয়েন্সটা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে। সেই ইনফ্লুয়েন্সটা থেকে বেরিয়ে এসো, তোমার জুয়েলারি বিজনেস ভালো হয়। পারমিতা রয় ব্যানার্জি, আচ্ছা আমি কবে আসবো কেউ জানতে চাইলে, আমি আজকে 12 তারিখ, আমি যেহেতু আমার অন্যান্য গ্রুপেও লাইভ চলে, প্লাস আমার বাড়িতে অ্যাপয়েন্টমেন্টও ভর্তি থাকে, সো আমি দেখছি এই উইকের যদি আরেকবার আসা যায় আমি গ্রুপে লাইভ অ্যালার্ট দিয়ে দেবো। পারমিতা রয় ব্যানার্জি, আমার প্রমোশন, পারমিতা রয় ব্যানার্জির প্রমোশনের গাইডেন্স, পারমিতা রয় ব্যানার্জি প্রমোশনের গাইডেন্স।
পারমিতা রয় ব্যানার্জি, প্রমোশনের গাইডেন্স, খুব তাড়াতাড়ি প্রমোশন আসবে, খুব ভালো প্রমোশন হবে, স্যালারি বাড়বে, খুব ভালো হবে। মীনাক্ষী মণ্ডল, আমার এজ 21, কেরিয়ার নিয়ে বলো দিদি প্লিজ, জব হবে কিনা প্লিজ, কেরিয়ার। মীনাক্ষী মণ্ডল, মীনাক্ষী মণ্ডলের জব অ্যান্ড কেরিয়ার নিয়ে গাইডেন্স, মীনাক্ষী মণ্ডলের জব অ্যান্ড কেরিয়ার গাইডেন্স, মীনাক্ষী মণ্ডলের জব অ্যান্ড কেরিয়ার গাইডেন্স, খুব ভালো কেরিয়ার অ্যান্ড জব আছে। ইউ আর ভেরি ফোকাসড মীনাক্ষী, ইউ আর ওয়েল রেড, ভালো তোমার জ্ঞান আছে, ফোকাস আছে, খুব ভালো হবে। আমার শর্মিষ্ঠা ম্যানেজার, আমি বোধহয় বলে দিলাম শর্মিষ্ঠাটা। শাশ্বতী কয়াল জব, শাশ্বতী কয়াল জব, শাশ্বতী জব খুব ভালো আছে। শাশ্বতী অন্যদেরও ভালো গাইড করতে পারো, তোমার মধ্যে একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে, খুব ভালো হবে, ভেরি গুড কেরিয়ার। দিয়া চক্রবর্তী প্লিজ দিদি আমার প্রেগনেন্ট, ওরে বাবারে প্রেগনেন্সি আর বেবি আমি কিচ্ছু বলবো না, অ্যাবসলিউটলি এগেনস্ট মাই ওয়ার্ক এথিক্স বাবু, প্লিজ কিছু মনে করো না। হ্যাঁ আচ্ছা মীনাক্ষী, আমি এক্ষুনি বলে দিয়েছি তোমায়, তৃষারও বলে দিয়েছি, যাদের বলে দিয়েছি তারা প্লিজ আর জিজ্ঞেস করো না, বাকিরা আমাকে অ্যাংরি সাইন পাঠাচ্ছে, তাদেরটা বলছে না বলে। সোমা গুচাই জব কবে পাবো, সোমা গুচাই জব কবে পাবো, সোমা গুচাই জব কবে পাবো, একটু টাইম লাগবে কিন্তু জবটা পাবে যেটা সেটা তাড়াতাড়ি পাবে, উইদিন 6 মান্থস পাবে, ভালো স্যালারি হবে, আর সেটা দিয়ে তুমি ফ্যামিলিতেও কন্ট্রিবিউট করবে, মানে উইল গেট আ ভেরি গুড জব, গুড টাইম কামিং। ওকে, সো যে অ্যাংরি সাইন পাঠাচ্ছ, কে পাঠাচ্ছ, পাঠিয়ে লাভ নেই। আমার নিজের বাড়ি কবে হবে, অর্পিতা সোমরে, নিজের বাড়ি কবে হবে, এখন একটু টাইম লাগবে অর্পিতা। তবে হবে তোমার বাড়ি, তোমাকে তোমাকে তুমি সেরকম হলে যদি নিজে জায়গা দেখো সেটা দেখো, লুক ফর অপশনস, ব্রোকার চাইলে সেটা ইউজ করতে পারো, ম্যাজিক ব্রিক্স বা আমি জানি না দিস ওয়েবসাইট আর স্টিল ফাংশনাল, সেগুলো দেখতে পারো, বাট তোমার নিজের বাড়ি হবে, খুব সুন্দর, এক্স্যাক্টলি যেরকম বাড়ি স্বপ্ন দেখছো ঠিক সেরকম বাড়ি হবে, খুব ভালো কার্ড এসছে। সোনালী দত্ত কেরিয়ার নিয়ে জানতে চাই, সোনালী দত্ত কেরিয়ার নিয়ে জানতে চাই, দেখো তুমি হয়তো চেষ্টা করছো, হ্যাঁ, কিন্তু ঠিকঠাক এখন পাচ্ছ না, আমি বুঝতে পারছি সেটা, এবং যার জন্য না খুব ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ। এখন তো টাইমটা এমনিতেই একটু চ্যালেঞ্জিং, একটুখানি আমি বলবো যে এই টাইমটাকে ইউজ, যদি তুমি পাবে, আই ক্যান সি যে 8-11 within 11 months, হ্যাঁ, either you'll get a promotion or you'll get a new job, বাট টেক দিস পিরিয়ড অ্যাজ এ লার্নিং পিরিয়ড। যদি কিছু পড়াশোনা করার ইচ্ছে থাকে, যদি কোনো কোর্স করার ইচ্ছে থাকে, দেন ইউজ দিস পিরিয়ড। অনন্যা চ্যাটার্জির জব কবে পাবে, অনন্যাকে আমি বলেছি, ডোন্ট রিমেম্বার। অনন্যা চ্যাটার্জি জব, অনন্যারও তাই, অনন্যা এত ডিপ্রেসড হওয়ার মতো কিছু হয়নি, স্কাই ইজ দ্য লিমিট সবসময় মনে রাখবে, এবং
তুমি যে চাকরিটা পাবে সেখানে তোমার যিনি বস হবেন তিনি যথেষ্ট বয়স্ক একজন মানুষ হবেন এবং উনি তোমাকে শুধু কেরিয়ার না অনেক ব্যাপারেই কিন্তু গাইড করবেন। ইট উইল বি আ গুড জব ফর ইউ। আচ্ছা আমি একবার দেখিনি কতক্ষণ হয়েছে, আর আমার টাইম নেই, এবার আমাকে যেতে হবে। সো খুব ভালো লাগলো আজকে এসে তোমাদের সঙ্গে গল্প করে। খুব শিগগিরই আবার দেখা হবে, ঠিক আছে? রথযাত্রা অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসে, সবাই খুব ভালো থেকো। খুব ভালো হবে, যা হবে খুব ভালো হবে। টাটা।